বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কিছু একটা লিখি। আমি সমরেশ চ্যাটার্জি। এই বৃষ্টিতে হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে তানিয়ার কথা। কেন জানি না, তানিয়াকে আজ খুব মিস করছি। আমার যখন বয়স বছর 30, তখন আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। আমি তখন পুরোপুরি সাহিত্য জগতে না এলেও কিছু লিখি টিকি, আর তার সাথে একটা মার্কেটিংয়ের কাজ করি। একদিন রাতে ফিরতে একটু লেট হয়েছিল, আর ঠিক তখনই Excuse me. আপনি আমাকে একটু লিফট দিয়ে দেবেন? কোথায় যাবেন? ওই তো গড়াই রোড। ঢাকুরিয়া কড়াই রোড? হ্যাঁ। আমি ওইদিকেই যাচ্ছি, চলুন। ও আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনার সঙ্গে তো পরিচয় হলো না। আমি সমরেশ। আমি তানিয়া বাসু। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। টাটা। বাই। এইভাবেই তানিয়ার সাথে রিলেশনটা বাড়তে লাগলো আমার। মাঝে মধ্যেই ওর সাথে আমার দেখা হয়ে যেত। আরে তুমি এখনো বাড়ি ফেরোনি? না, অফিসে অনেক কাজ থাকে তো, তাই বাড়ি যেতে লেট হয়ে যায়। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? সেই সৌভাগ্য এখনো হয়নি। আর তোমার? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে ছেড়ে দিই। না, তুমি যাও। আমার উবের বুক হয়ে গেছে, আমি উবেরেই চলে যাব। উবেরও বুক করে নিয়েছো? ঠিক আছে, সাবধানে যেও। টাটা। এই ঘটনার পর বেশ কয়েক মাস আমি আর তানিয়াকে খুঁজে পাইনি। এর মধ্যে গড়াই রোডের ভাড়া বাড়িটা আমায় পাল্টাতে হয়। মেদিনীপুরের ছেলে, অফিসের কাজে কলকাতায় ভাড়াতেই থাকতাম। যাই হোক, বালিগঞ্জের কাছাকাছি একটা বাড়িতে ভাড়া নিলাম আমি। একদিন রাতে শুয়ে আছি, হঠাৎ
সেদিন বুঝতে পারিনি, তার কিছুদিন পর আবার ঘটল সেই রকম ঘটনা আমার সাথে। আর তারপর তুমি তুমি হাসছো কেন? হাসবো না? তুমি যে আমার বাড়িতে ভাড়া আছো, তুমি আমার এত কাছে আছো, আর আমি হাসবো না? তোমার বাড়ি মানে? হ্যাঁ সমরেশ, আমি মৃত।
তোমার সাথে আমার দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট ছিল না। আমি জানি সমরেশ, তুমি একজন লেখক, তাই তো তোমায় আমার এত কিছু বলার ছিল। জানো সমরেশ, আমি না অনির্বাণকে খুব ভালোবাসতাম, আর অনির্বাণ ভালোবাসতো শুধু আমার টাকাকে। আমার আর অনির্বাণের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনও ছিল। সালা মরতে পারিস না? তুমি এ কথা বলছো? হ্যাঁ বলছি। সালা কান্নাকার পাপ আমার ওপর দোষ চাপাচ্ছিস? লজ্জা করে না? সালা ভুলটা আমারই হয়েছে। হ্যাট! তারপরে এই ঘরে আমি গলায় দড়ি দিই। তারপর থেকে এই ঘরে যারাই এসছে আমি তাদেরকে থাকতে দিইনি। সেদিন তোমাকে দেখার পর থেকে তোমাকে ভালো লেগে যায় সমরেশ। তবু কেন জানি না তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে সমরেশ। সেদিনের ঘটনার পর বেশ কয়েক মাস কেটে গেলেও আর দেখা পাইনি তানিয়ার। কিন্তু একদিন দাঁড়িয়ে আছি, একটা মেয়ে এলো আমার কাছে। এক্সকিউজ মি, বলছি এখানে তো কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না, এখন কি কোনো গাড়ি পাওয়া যাবে? তানিয়া তুমি? কে তানিয়া? আমি জুন, জুন সরকার। এই ইয়ার কি মারছো কেন? তোমার নাম তো তানিয়া। দেখুন আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তানিয়া টানিয়াকে চিনি না। আচ্ছা যাই হোক, আমাকে একটু লিফট দিতে পারবেন? এখন তো গাড়ি ঘোড়াও মনে হচ্ছে পাবো না কোথাও। তা আপনি থাকেন কোথায়? ওই তো বালিগঞ্জ। ওকে চলুন। জুনকে দেখে প্রথমে তানিয়া ভাবলেও পরে বুঝতে পেরেছিলাম তানিয়া তো মৃত। যাই হোক, কেন জানি না
জুনকে আমি ভালোবেসে ফেলি। জুনও এক কথায় রাজি হয়ে যায়। আমাদের বিয়েও হয়। বালিগঞ্জের ভাড়া বাড়িতেই জুনকে নিয়ে আসি বিয়ের পর। একদিন রাতে আমরা শুয়ে আছি, হঠাৎ জুন, জুন। কিছুদিন পর কয়েকদিনের জ্বরে জুন মারা যায়। ভেঙে পড়েছিলাম আমি। জুন কি তাহলে তানিয়া ছিল নাকি না? তারপর দীর্ঘ অনেকগুলো বছর কেটে গেছে, আর জুন বা তানিয়া কাউকেই দেখিনি আমি। আজ কেন জানি না হঠাৎ ওদের কথা মনে হলো। হয়তো